আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি খুবই সহজে হাতের কাছে থাকা জিনিস দিয়ে উপকরণ দিয়ে কিভাবে পাস্তা রান্না করা যায় এবং খুব স্বাদের হবে সেটা খেতে, তো সেটাই দেখাবো। খুবই মজাদার একটি রেসিপি হবে পাস্তা, অথবা কেউ ম্যাকারনিও বলে থাকে। তো সেটা আমি আপনাদেরকে রান্না করে দেখাবো। এখানে ছবিটা কিন্তু একটু কালারটা সঠিক আসে নাই, তো চলুন আমি পুরো ভিডিওটা দেখানোর চেষ্টা করব। এখানে আমি পানি দিয়েছি পরিমাণ মতন, দিয়ে আমি কিন্তু পাস্তার পানিটার মধ্যে আমি একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে পরে পাস্তাটা দিয়ে দিয়েছি গরম পানি ফুটে উঠলে। আর এখানে আমি মাংস নিয়েছি, ছোট ছোট করে কেটে নিব। ঠিক আছে, ছোট ছোট করে কেটে নেব। মুরগির মাংস নিয়েছি। আর আমার এদিকে পাস্তাটা দেখেন ফুটে উঠেছে। আমার গরম পানিটা যেভাবে আমরা স্বাভাবিক নিয়মে নুডলসটা করি, শুধুমাত্র এতে সয়াবিন তেল দিতে হবে একটুখানি, সামান্য পরিমাণ, যাতে এটা থাকে, একটু ময়শ্চারাইজারের মতো থাকে, শরীরটা তেল তেলে থাকে। ঠিক আছে, যাতে একটার সাথে একটা না লেগে যায়, সেই জন্য একটু তেল দিয়ে পানির মধ্যে, তারপরে পানি যখন ফুটে আসবে তখন পাস্তাটা দিয়ে দিতে হবে। তো এভাবে করে কিছু সময় আপনারা বুঝতে পারবেন আসলে এটা কতক্ষণ ফোটাতে হবে। একেবারে নরম করা যাবে না, যেহেতু আরেকটু জাল হবে এটা রান্নার সময়। তো অর্ধেকটা সিদ্ধ হলে হবে, হাফ সিদ্ধ যেটা বলে। ঠিক আছে, হাফ সিদ্ধ হলে হবে এটা। হাফ সিদ্ধ করার পরে আমি এই পানিটা ফেলে দিব না, পানিটা সহ রেখে দিব, বা আমি এই পানিটা রেখে পাস্তাটা সেকে রাখবো। ঠিক আছে, খুব বেশি পানি দেওয়া যাবে না। আমার ছেলে খাওয়ার জন্য অপেক্ষায় আছে, কখন খাবে সে, আমার কাছে এসে দাঁড়ায় আছে। তো হচ্ছে আমি এখানে কড়াই নিয়েছি, কড়াইতে তেল দিয়ে এখানে লাল আর হচ্ছে সবুজ রঙের মরিচ, পাকা মরিচ ছিল, সেটা আমি কেটে দিয়েছি পরিমাণ মতো মরিচ, আর পেঁয়াজ কেটে তেলে ভাজতেছি। আর এই যে কেটে রাখা ধুয়ে ছোট ছোট করে মাংসগুলো মুরগির নিয়ে নিয়েছি আমি এখানে। এটা আমার ব্রয়লার মুরগি, তাই বেশি সময় লাগবে না সিদ্ধ হতে। আপনাদের যদি সময় লাগে তাহলে সেই হিসাবে পানির পরিমাণটা বাড়াই দিতে হবে মাংসটা সিদ্ধ করার পরে। তারপরে হচ্ছে আপনি পাস্তাটা দিতে পারবেন এর ভিতরে। ঠিক আছে, তো আমার এটা বেশি সময় লাগবে না, ছোট ছোট করে কাটা যেহেতু। আমি আগে হালকা একটু ভেজে নিব, এর সাথে আমি এক এক করে মশলাটা দিয়ে দিব। খুবই সহজ, হাতের কাছে সবাই পাবে, মশলাগুলো থাকবে ঘরেও। তো আমি একটু নেড়ে চেড়ে এটাকে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার মধ্যেই আমি মশলাগুলো দিয়ে দিব, জালটা কমিয়ে রেখেছি। তো আমি এখানে পরিমাণ মতো আদা বেটে রেখেছি, সেটা দিব। একটু পরিমাণে আদা বাটা, খুব বেশি দেওয়া যাবে না মাংসর পরিমাণ হিসাবে, যেহেতু মাংস এটা, তাই। তারপরে একটু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। আমি কিন্তু ম্যাকারনিতে লবণ দেইনি, পাস্তাতে। এখন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, তারপরে দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো, একটু হলুদ, একটু মরিচ গুঁড়ো, এভাবে করে আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই জিরে গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ মরিচ দিছি, ধনে গুঁড়ো দিব, ব্যাস। এখন আমি এটাকে আর একটু নাড়াচাড়া দিব। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক কমেন্ট করে যাবেন। এটা হচ্ছে আমি দিলাম আমার একসাথে করে বেটে রাখা আদা, দুঃখিত, আদা না, পেঁয়াজ, মরিচ আর রসুন সামান্য পরিমাণে, এই বাটাটা আমি দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে নেড়ে চেড়ে নিব, আর সামান্য পরিমাণে পানি দিব এটা কষানোর জন্য। ঠিক আছে, কষানোর জন্য আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি। পানিটা শুকানোর জন্য খুব জাল বেশি দেওয়া যাবে না, মাংসটা সিদ্ধ হবে সেই হিসাব করে জালটা দিতে হবে, ঢেকে দিতে হবে। তো আমি ঢেকে দিয়েছিলাম মাঝে, এখন আমার পানিটা শুকিয়ে গেছে। তারপরে আমি একটু দেখাই আপনাদের পাস্তাটার মধ্যে আমি কিভাবে, আমি কিন্তু পানি আলাদা করিনি। ঠিক আছে, তো আমি এখানে পাস্তাটা দিয়ে দিয়েছি উপর থেকে, আমি ছাঁকনি দিয়ে দেখতেছি আমার, দেখেন আমি পানিটা কিন্তু আলাদা করিনি। এখানে হয়তো বলতে পারেন যে হচ্ছে আমি পুরো পানিটা দিয়ে দিব, ওর সাথে একসাথেই ঢেলে দেব, আপনাদের দেখানোর জন্য আমি এভাবে দেখালাম। তো পাস্তার কালারটা কিন্তু চেঞ্জ, আগেরটা ছিল সাদা, সিদ্ধ করার সময় এটা হলুদ হলো কেন, কারণ দুইটা কালারের ছিল। তো আমার ভিডিওটা দুই জায়গা থেকে নেয়া, মাঝখানের যে ভিডিওটা ছিল সাদা, সেটা আমি আসলে ভুল করে ডিলিট করে দিছি, যার জন্য পরবর্তীতে এই ভিডিওটা নেওয়া হয়েছে। তো আমি পাস্তাটা দিয়ে দিয়েছি পানি সহ। ঠিক আছে,
আপনার এটা বুঝতে হবে যে কতটা পরিমাণ পানি দিলে সিদ্ধ হবে, সেই হিসাবে পানিটা রাখতে হবে। এখন আমি দিয়ে দিয়েছি 5 টাকা মাত্র 1 প্যাকেট ম্যাজিক মশলা। এটা কিন্তু হাতের কাছে সব জায়গাতেই পাওয়া যায়। আর টমেটো সস, এটাও মিনি প্যাক পাওয়া যায়। তো যে কেউ যে কোনো সময় যে কোনো জায়গাতেই এই জিনিসগুলো পেয়ে যাবে। তো এভাবে করে আমার পানিটা কিন্তু শুকিয়ে গেছে, একটু মাখা মাখা থাকবে পানিটা। তো আমার পাস্তা রেডি হয়ে গেল, আমি জালটা অফ করে দিয়েছি। দেখুন কত সুন্দর। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।